প্রথমে আমি ভাবছিলাম কালা ভুনা লাল হয়ে গেল কিভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কেমন লাগে? ফ্যান্টাস্টিক। আজকে আমরা ঘরে কালা ভুনা তৈরি করব। অনেক দিন ধরে আমার ভাই বোন এগুলো খেতে চাচ্ছিল, তো বিভিন্ন ধরনের গরু মাংস রান্না করলেও কালা ভুনা কিন্তু রান্না করেনি। কালকে থেকে আম্মুকে পাগল করে দিচ্ছিলাম যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, আর আমার ভাই অনেক দিন ধরে কালা ভুনা খেতে চাইছিল, তাই দুজনের ইচ্ছা একসাথে পূরণ করে দিল গরুর মাংস এবং পোলাও রান্না করে। গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিল, এখন ছাড়িয়ে নিচ্ছে, তারপর সুন্দর করে ধুয়ে নিবে। ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, সেটা হচ্ছে মাংস যত ধোবে তত রক্ত বের হবে, মাছ যত ধোবে তত পরিষ্কার হবে। তাই মাংস কম ধুতে হবে, মাছ বেশি ধুতে হবে। কিন্তু আমরা দুটোই বেশি করে ধুই, কারণ আমাদের অভুক্তি হলে আমরা খাবার খেতে পারি না। এই জন্য মাংসটাকে খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর এইবার পেঁয়াজ মরিচ যেখানে যা লাগে সেগুলো কেটে কুটে নিয়ে অনেক সুন্দর করে অনেকগুলো পেঁয়াজ কাটছে, কিন্তু কারণ এগুলো দিয়ে বেরেস্তা হবে, পোলাও হবে এবং গরুর মাংস হবে, তো অনেকগুলো পেঁয়াজের প্রয়োজন। আর দেখো কত সুন্দর করে গরু গোস্ত ধুয়েছে। আর এবার মশলাগুলোর নাম বলি। এখানে রয়েছে সাদা গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। আর এটা কালা ভুনার মশলা। এবার গরুর মাংসের মধ্যে পেঁয়াজ মরিচ বাটা মশলা গুলো দিয়ে নিবে, মানে এলাচ দারুচিনি লবঙ্গ যেগুলো ছিল। আর এর মধ্যে দিয়ে দিবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছুটা কালা ভুনা মশলা, আর পরিমাণ মতো লবণ তো দিয়েই দিয়েছে। এবার অনেক সুন্দর করে এগুলোকে মিক্স করবে। আর আগে এর সাথে দিয়ে দিতে হবে সরিষার তেল। আর কালা ভুনা সরিষার তেল ছাড়া নাকি হয় না, আমার আম্মু আমাকে বলেছে, তাই এখানে অনেক পরিমাণে সরিষার তেল দিয়ে, মানে যতটুকু প্রয়োজন দিয়ে তারপর ভালোভাবে এবার মিক্স করে কিছুক্ষণ রেখে দিবে ম্যারিনেট হওয়ার জন্য। আমরা পানি দিব না, পানি ছাড়াই এভাবে বসিয়ে দেব। তো যেভাবে আম্মু বললো একদমই পানি ছাড়া এটা চুলায় বসিয়ে দিয়েছে। এটা নাকি রান্না হওয়ার সময় পানি বের হবে এর মধ্যে থেকে। তো চুলায় বসানোর পর মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, না হলে নিচ থেকে লেগে যাবে, তাহলে আবার ভালো লাগবে। যেহেতু এটাতে পানি দিবে না আর পুরো পুরো গন্ধ বেরোলে খাবারটা ভালো লাগবে। এবার আমরা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে দিতে হবে। কিন্তু তারপর দিয়ে দিবে জিরা বাটা। জিরা বাটাটা মাঝামাঝি দিয়ে দিলাম। আম্মু বলেছে জিরা বাটাটা রান্নার মাঝখানে দিলে ভালো হবে, ঘ্রাণটা অনেক সুন্দর বের হবে, তাই রান্নার মাঝখানে কিন্তু জিরা বাটাটা দিয়ে দিয়েছে। এবার যতক্ষণ না এই ঝোলগুলো টেনে যাচ্ছে ততক্ষণ হালকা আছে, খুব লো আছে, কিন্তু এটা রান্না করবে যেন মাংসগুলো নরম হয়ে যায় আর অনেক বেশি পানির প্রয়োজন না হয়। আর আপনারা দেখতেই পেয়েছেন বাকি কালা ভুনার মশলাটা কিন্তু দিয়ে দিয়েছে এর মধ্যে। এবার ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেলে আমাদের মাংসটাও একদম তৈরি হয়ে যাবে। আর এই ফাঁকে আমি একটু মাংস চুরি করে খেয়ে নিচ্ছি। গরুর মাংস যদি চুলার উপর দিয়ে আমি উঠিয়ে না তাহলে আমার পেটই ভরে না। সস আপনারা যদি না খান স্কিপ করতে পারেন, সস দিতে হইবে এমন কোনো বিষয় না, তাকে দিলে ভালো লাগে। এবার বেরেস্তা তৈরি করবে। এই বেরেস্তা মাংসও দিবে, আর পোলাও রান্নার জন্য আলাদা করে বেরেস্তা করা হবে। এটা বেরেস্তা কালা ভুনা বেরেস্তা। আমি আম্মুকে জিজ্ঞাসা করছিলাম যে কালা ভুনা বেরেস্তা দেয় কিনা, কারণ আমি এর আগে জানতাম না যে গরুর মাংসে বেরেস্তা দেয় বা কোনো রেসিপি। আমি রেসিপিটা জানতাম না, আমি প্রথম জেনেছি, আম্মু জানতো। তাই আমি বসে বসে খুবই মনোযোগ দিয়ে দেখছিলাম যে আম্মু কিভাবে কি রান্না করছে। এবার আমাদের বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর করে মাংসের সাথে মিক্স করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমরা গোস্তটা উঠিয়ে নিব। আমাদের মাংসটা প্রায় রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করছিলাম, আম্মু কালা ভুনা কালা লাগছে না কেন? তবে রান্না শেষ হতে হতে কালা ভুনা অনেকটাই কালো রং ধারণ করেছে, মানে রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ইউজুয়াল যে মাংসটা হয় তার থেকে। কিন্তু কালা ভুনা যে দোকানের কালা ভুনা ওইটা এত কালো মিচমিচে হয় কিভাবে, এটা আমি বুঝলাম না। এটাতে কি কোনো রং ইউজ করা হয়? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের জন্য একটা নতুন রেসিপি জানতে পারবো আর কি। আর এবার দেখুন আমি মাংসটা দিয়ে পোলাও খেতে বসেছিলাম, মানে অনেকদিন ধরে যে ডিমান্ড করছিলাম আম্মুর কাছে। মাংস দিয়ে পোলাও খেতে বসার পর মাংসটা কত সফটলি হাতে চলে আসলো, একদম ছিঁড়ে গেল। আমি দেখেই অবাক হচ্ছি যে এতে কোনো পানি ব্যবহার করে নাই, তারপর মাংসটা এতটা সফট। নর্মালি আমরা মাংস রান্না করলে একটু শক্ত শক্তই রাখি, কারণ আমাদের কাছে ভালো লাগে। তবে যেহেতু আমরা সবসময় শক্ত শক্তটা খাই, আজকে নরমটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সত্যি বলতে আমার আম্মুর হাতের সব রান্নাই অনেক মজার হয়। আব্বু প্রতিদিনই আম্মুর হাতের রান্নার প্রশংসা করে। এটা ভিডিও করছি দেখে বলছি না, এটা খুবই সত্যি কথা। তাই আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন, আমার আম্মুর হাতের মজার মজার রেসিপি আপনারা কিন্তু দেখতে পারবেন। অবশ্যই আমার আম্মুকে সাপোর্ট করবেন, উনি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু করেন। ঘরে খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা আমাদের খাবারটা শেষ করে নিই।
কেমন লাগে? কলের ভুনা কেমন হয়েছে? কলের ভুনা ফ্যান্টাস্টিক। রেস্টুরেন্টও ভুনা অর্ডার দিয়া আর রেস্টুরেন্টে না খাইয়া